জানেন। কেয়া বললো আপনি আমার সাথে গুরুত্বপূর্ণ কথা বলবেন, আমি তো শুনে অবাক হলাম। অবাক হলেন কেন? আমার সাথে আসলে কেউ তেমন কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় শেয়ার করে না আর কি। সবার ধারণা আমার মানসিক ওজন কম, তাই আমার গুরুত্ব দেয় না। তবে আপনি মানুষ ভালো। কিভাবে বুঝেন? গত 6 মাস আমি আপনাকে পর্যবেক্ষণ করেছি। আপনি আমাকে পর্যবেক্ষণ কেন করছেন? তার আগে আপনি আমাকে বলুন আমার সম্পর্কে আপনি কি জানেন। তেমন কিছু জানি না, মানে কেয়া একদিন নিজে থেকেই বললো যে আপনি ওর ফুফাতো বোন, এখানে থেকে লেখাপড়া করছেন। আচ্ছা, আমি দেখতে কেমন? আপনি দেখতে সুন্দর। এভাবে বললে হবে না, কবিদের মতো উপমা দিয়ে বলতে হবে। আপনি দেখতে ইলিশ মাছের মতো সুন্দর। কিসের মতো? ইলিশ মাছের মতো? আচ্ছা, আপনি কি আমাকে পছন্দ করেন? মানে বুঝলাম না। আমি গত 6 মাস লক্ষ্য করেছি আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেন। এখন আপনি আমাকে বলুন, আপনি আমাকে পছন্দ করেন? জি, পছন্দ করি। ভালোবাসেন আমাকে? মানে আপনি আমাকে নির্ভয়ে বলতে পারেন। বাসি। তাহলে এতদিন বলেননি কেন? ভয়। আপনাকে একটা কথা সরাসরি বলি, আপনাকে যেদিন আমি প্রথম দেখেছি ওদিন আমার ভালো লেগেছে। তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাকে ছাড়বো না। ছাড়বেন মানে? আমার এই জীবনে আপনাকে লাগবে। আমাকে লাগবে মানে? এত বুঝতে হবে না। আগামীকালকে আপনি ফ্রি আছেন? আমি তো বেকার মানুষ, আমি ঘুমাই আর টিউশনি করে এই। কাল সকাল 11টায় পার্কের সামনে আসতে পারবেন? পারবো। ভাইজান, ভাইজান খালু ডাকতেছে আপনারে। কি বলিস? হিটলার আজকে অফিস যায় নাই? না, আপনারে ডাকতেছে, তাড়াতাড়ি আসেন। আমি গেলাম। বাবা। তুমি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করেছো, মুখ ধুয়েছো? না ভাই। অপদার্থ একটা। হাসি মুখে বাবার সামনে কেউ আসে? মুখ দিয়ে বাজারে যাও, দেখে শুনে বাজার করবে, মাছ যেন পচা না হয়। ঠিক আছে। হ্যালো। হ্যালো, আপনি কোথায়? আপনার না সকাল 11টার সময় পার্কে আসার কথা। আমি আসলে ওই যে একটু বাজার করতে গিয়েছিলাম, ওই বাজারটা পৌঁছে দিয়ে আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আসেন। দাঁড়ান 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 এখানে। এ কি আপনি বাজার সহ চলে আসছেন? হ্যাঁ, ওই হিটলারের যন্ত্রণায় আমার অবস্থা পুরো খারাপ। এই হিটলারটা কে? আমার বাবা। যাই হোক, আপনি কি যেন একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন বলছিলেন, একটু তাড়াতাড়ি বলে ভালো, মানে আমার ব্যাগের মধ্যে মাছ তো আবার পচে যাবে। ভেবেছিলাম আজকে সারাদিন আপনার সাথে রিক্সায় ঘুরবো আর কিছু কথা বলবো, কিন্তু এখন আর সেটা সম্ভব হচ্ছে না। আপনার তো মাছ পচে যাবে। আচ্ছা, তাহলে অন্য আরেকদিন ঘুরবো। হুম। ঠিক আছে মামা, চলেন। এই মামা, মামা দাঁড়ান, সরে বসেন। আমি তো বাসায় যাব, আপনি কোথায় যাবেন? আপনি যাওয়ার পথেই আমি নেমে যাব। আপনি এভাবে বসছেন কেন? পড়ে যাবেন তো। না না, আমি ঠিক আছে। এবার ঠিক আছে। আপনি জানেন আজকে আমি আপনার জন্য শাড়ি পরেছি, অথচ আপনি বললেনই না আমাকে কেমন লাগছে। কই কিছু বলেন। সুন্দর লাগছে। এভাবে বলে তো হবে না, কবিদের মতো উপমা দিয়ে বলতে হবে। আপনাকে নীল শাড়িতে গাছের ঝুলন্ত নীল বেগুনের মতো লাগছে। কালকে বললা ইলিশ, আজকে বললা বেগুন। তুমি একটা জিনিস খেয়াল করছো? আমি তো তোমাকে তুমি তুমি করে বলছি। মামা রাখেন তো। আপনি তাহলে অন্য রিক্সা নিয়ে চলে যান। আপনি কোথায় যাবেন? এখন আমি কল্পনার তোমাকে নিয়ে ঢাকা শহরে বেশ কিছুক্ষণ রিক্সা ঘুরব। হ্যালো। মাছগুলো কি ভালো আছে নাকি পচে গেছে? আপনি এখন কোথায়? মিস করছো? জানো আজকে না আমার মনটা অনেক ভালো। কেন? কারণ আজ আমার জন্মদিন। আজ আপনার জন্মদিন, এই কথাটা আগে বলেননি কেন? বলে কি করতে? একটা রুই মাছ গিফট করতে। কিন্তু আপনি এখন কোথায়? 12 নম্বর সেক্টরের 22 নম্বর রোডে আছে। তুমি ওখানে থাকো, আমি আসছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নিতু। নিতু, দেখি তাকাও, কাঁদছো কেন? আমার এক জন্মদিনে আমার বাবা আমাদের নিয়ে ঘুরতে বের হয়। ফেরার পথে আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। আমার মা ওখানেই মারা যায়। আমার বাবা হাসপাতালে 7 দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে তারপর মারা যায়। বাবা মারা যাওয়ার আগে আমার হাত ধরে বলেছিল আমি তোর আজকের জন্মদিনটা নষ্ট করে ফেললাম। এমন একজন আসুক যে প্রত্যেকটা জন্মদিন অনেক আদর করে পালন করবে। আমার মনে হচ্ছে আমার বাবার দোয়া কবুল হয়েছে। তুমি সারা জীবন আমার পাশে থাকবে তো? দেখি না। রাহুল,
এখন রাত কটা বাজে? বাবা আমার হাতে তো ঘড়ি নাই। দেয়াল ঘড়ি অথবা মোবাইল দেখে বলো। 11:07। কোন ভদ্র পরিবারের সন্তান কি এত রাত্রে বাসায় ফেরে? এটা খুবই লজ্জাজনক এবং সন্দেহজনক। তোমার সাথে ছেলেরা চাকরি বাকরি করে ঘর সংসার করছে, আর তুমি কি করছো? রাহুল, হ্যাঁ তোর ঘরে যা তো। হ্যাঁ ওকে। হ্যালো, তোমাকে 2 ঘন্টা সময় দিলাম, তুমি 2 ঘন্টার মধ্যে সাউথ পয়েন্টে চলে আসবে। সাউথ পয়েন্টে কেন? ঘুরবো, ওখানে কাশফুল আছে, ছবি তুলবো। রাহুল, রাহুল, বাবা তোমাকে যে বিদ্যুৎ বিল দিতে বলেছি, বিলটা কি দিয়েছো? না, ভুলে গেছো নাকি টাকা খরচ করে ফেলেছো? খরচ করে ফেলেছি। বিদ্যুৎ বিল খরচ করে ফেলেছো? তোমার রাজপুত্রের কাণ্ড দেখো, আমার চোখের সামনে থেকে যাও। এই পাঞ্জাবি পরে কোথায় যাচ্ছ? বন্ধুদের সাথে একটু ঘুরতে যাচ্ছি। খালি ঘোরাঘুরি। এই মাসের মধ্যে যদি চাকরি ঠিক করতে না পারো, এই বাড়িতে তোমার জায়গা নাই। তোমাকে ভীষণ সুন্দর লাগছে। কিসের মতো? গাছের ঝুলন্ত লাল টমেটোর মতো? গাছের ঝুলন্ত লাল ক্যাপসিকামের মতো। চাচা আমার বিয়ে ঠিক করেছে, তো আমার কাজিনের সাথে। ও আমেরিকাতে থাকে। আমি বেঁচে থাকতে তুমি অন্য কারো হতে পারবে না। এই জন্যই তো আমি বাসা ছেড়ে চলে এসেছি। হুম, শোনো, আমরা এখন কাজী অফিসে যাবো, তারপর আমার বিয়ে করবো। এইসব কি বলছো এখন? বুকে যত ইচ্ছে থুতু দাও, আমার কোনো সমস্যা নেই। আমার কয়েকটা ফ্রেন্ডস কাজী অফিসের সামনে ওয়েট করছে। বুঝতে পারছো আমি যে কত সিরিয়াস? শোনো, আর একটু ভেবে দেখো, মানে এইভাবে বিয়ে করাটা কি ঠিক হচ্ছে? বিয়ে করলে আজকে আমার করতে হবে, কারণ আমার কাজিন আজকে দেশে চলে আসবে। যদি তুমি ওকে বিয়ে করতে না চাও, সেটা সরাসরি বলে দাও। না না, আমি তো সেটা মিন করিনি। বিয়ের পরে আমরা দুজন উঠবো কোথায়? কেন? তোমাদের বাসায়? হিটলার একদম কাঁচা খেয়ে ফেলবে। খবরদার, বাবাকে অসম্মান করে কোনো কথা বলবো না। তুমি না বাবাকে তো ভয় পেও না, বাবাকে ম্যানেজ করার দায়িত্ব আমার। তুমি না ওনাকে চেনো না, আর তোমাকে বিয়ে করে যদি বাসায় উঠতে যায় আমাকে বের করে দেবে। বুঝতে পেরেছি, তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না। আমি বিয়ে করব। কাজী সাহেব, তাহলে আমরা আসি। আসসালামু আলাইকুম। রাহুল, এখন আমরা সারাদিন রিক্সা রিক্সা ঘুরবো, তারপর তোমার বাসায় যাবো। ঠিক আছে। রিক্সা। রাত 10টা বাজে, আপনার নবাবজাদা তো এখনো ফিরলো না। আপনার নবাবজাদা কখন বেরিয়েছে? দুপুরের দিকে। কোথায় গেছে? কিছু বলে গেছে? না, কিছু বলে যায় নাই। থাক, তোমাকে যেতে হবে না। যা আপনাকে দরজা আমি খুলে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে মা? এত বাজে ওয়েদারের মধ্যে কার কাছে এসেছো? আঙ্কেল, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, কিন্তু তোমাকে তো আমি চিনলাম না। আমি রাহুলের স্ত্রী। আমরা আজ বিকেলে বিয়ে করেছি। দেখো মা, তুমি বোধহয় ভুল করছো। এখানে রাহুল নামে কেউ থাকে না। আমি কোনো ভুল করছি না। রাহুল এতক্ষণ আমার সাথেই ছিল। ও আমাকে গেটের কাছে রেখে দৌড়ে পালিয়ে গেল। দেখো মেয়ে, আমি তোমার সাথে তর্ক করতে চাচ্ছি না। আমি যেটা বলেছি সেটাই ঠিক। যাও। আঙ্কেল, রাহুল আসলো না? না, এলে তো দেখতেই পেতে। বেল কে বাজালো? জানি না, দরজা খুলে দেখলাম কেউ নেই। কি রে, আজ না তোর বাসর রাত? এই রাতে তুই আমাকে ফোন দিচ্ছিস কেন? আর বাসুদা শয়তানটা আমাকে গেটের সামনে রেখে দৌড় দিয়ে পালিয়ে গেছে। আমি তো ঘরে ঢুকতে পারলাম না। কি বলিস? আমার পুরো শরীর ভেজা। আমি বৃষ্টিতে ভিজলে আমার জ্বর চলে আসে। এক কাজ কর, তুই বরং বাসায় ফিরে যা। সেটা তো সম্ভব না, কারণ আমি বাসায় চিঠি লিখে রেখে পালিয়ে এসেছি। আচ্ছা, তুই ওকে একটা ফোন দিয়ে দেখবি? তুই ফোন দিচ্ছিস না কেন? আমি ফোন দিয়েছি, ফোন ঢুকছে না। আচ্ছা, আমি দেখছি। ঠিক আছে। বুঝলাম না, এত সুন্দর একটা মেয়ে কি দেখে আমার বলদ ছেলেটাকে বিয়ে করলো। আমার ছেলে ওই মেয়েকে তাবিজ কবজ করেছে। যাও না, ওই যে মোড়ের সামনে দোকানগুলো একটু খোঁজ নিয়ে দেখো না। আমি যাচ্ছি। হ্যালো। হ্যালো নিতু, কি করো? আমি বাসের ঘরে ঘোমটা দিয়ে বসে আছি। আমার সাথে ফান করবা না, আমার সাথে ফান করে কোনো লাভ নাই। আমি আমার বাবাকে চিনি, উনি কোনোভাবে তোমাকে ঘরে ঢুকতে দেবে না। এই ব্যাপারে আমি 99% শিওর। তুমি এখন ফিসফিস করে কথা বলছো কেন? হিটলারের ভয়ে। আরে আমার বিশপুরের স্বামী, তুমি এখন যেখানেই আছো তুমি জোরে জোরে কথা বলতে পারো, বাবা তো শুনবে না। ও হ্যাঁ, তাই তো। আমি তো
ঠান্ডায় কাঁপছি, আমার এখানে বসে থাকতে আর ভালো লাগছে না। তোমার কি মনে হয় আমি কি জ্ঞান হারিয়ে ফেলবো? সম্ভাবনা আছে। তুমি আমাকে সাহস দিবা তা না, তুমি উল্টো আমাকে ভয় দেখাচ্ছ। তোমাকে মানা করলাম যে পাগলামি করে আমাকে বিয়ে করতে যেও না। এবার আর একটা বুদ্ধি দেই, তুমি বাসায় চলে যাও, তারপর তোমার কাজিনকে বিয়ে করে ফেলো।